ডিজে লাইন কেটে দিয়েছি আমরা, আর ডিজে বাজানোর সাহায্য। আপনারা কি করবেন তৃণমূল কর্মীতে? আমরা কোনো ডিজে না, আমরা মাছ ভাত খাওয়াবেন? না, গুড় বাতাসা। গুড় বাতাসা খাওয়াবেন? আমরা গুড় বাতাসা উন্নয়নকে রাস্তায় নিয়ে আসবো আর গুড় বাতাসা খাওয়াবো। নোটোরিয়াস ক্রিমিনাল, এদেরকে ইলেকশন ডে অফ ইলেকশন কেন করা হয়েছিল? এরা ড্রাগ বিজনেস করে, ড্রাগের সঙ্গে যুক্ত আছে, স্কুলের সামনে ড্রাগ ফ্রাগ বিক্রি করে। অভিষেক যাদব বলে একটা ক্রিমিনাল আছে, তার এরা সাঙ্গপাঙ্গ এদেরকে পেট্রোনাইজ করছে। ওই এদিকে সোমনাথ আর ওদিকে পুলিশ অফিসারদেরকে জানিয়েছেন? প্রিয়াঙ্কু ভট্টাচার্যকে একটা কথা বলবো, আর বাদবাকি যারা তৃণমূলে, এই লাইনটা ভালো না। এই লাইনটা গেলে খুব কঠিন অবস্থা থাকতে হবে। এই যে গুলি চালানো, ক্রিমিনালকে পাঠানো, এই লাইনে তারা শিশু আছে, এই চেষ্টা করুক যাতে বড় হওয়ার চেষ্টা করবে না। আমি ডাইরেক্ট বলছি, বড় হওয়ার চেষ্টা করবে না। পলিটিক্যাল লোকের উপরে হামলা করবে, আর সেটা আমরা মেনে নেব। আমি কিন্তু সেই স্কুলে ছাত্র না। উনি ভুল জায়গায় এসছেন। উনি বীরভূমে গেলে সাকসেস হতেন। এটা ব্যারাকপুর। ব্যারাকপুরে এমনি মানে এমন একটা জায়গা, সেখানে প্রত্যেকটা চোরকে চেনার জন্যে সবার কাছে এক্সরে মেশিন আছে। তো উনি আগে সারদা চিটফান্ডের পুরো সিস্টেমটাকে চুরি করেছিলেন, মমতা ব্যানার্জিকে, রাজীব কুমার। আবার ওনাকে ব্যারাকপুর আর দমদমে পাঠানো হয়েছে। মানুষ দেখে চোর চোর ডাক দেবে, ঘাবড়াচ্ছেন কেন? উনি আসুন না। ওনাকে চ্যালেঞ্জ করলাম, রাজীব কুমারকে আর মমতা ব্যানার্জিকে, দুজনকে, কি উনি চ্যালেঞ্জ স্বীকার করুন আমার। উনি ডিজি নয়, কিন্তু ওনার কথায় পুলিশ চলবে আর পুলিশ লুট করে নেবে। আমরা হাতে চুড়ি পরে বসে নিই। রাজীব কুমারই যে হ্যাকার, ও হ্যাক করার এই জন্য এই কন্ট্যাকচুয়াল তৃণমূলের লোকগুলোকে ওখানে বসাচ্ছে। আর উনি এই খেলটা না নেমেছেন, এটা ভুল করছে।